তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়ি বহরটি আছে, অর্থাৎ তিনি যে সাভারে যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য, সেই বহরের সঙ্গে আমরা আছি। তো যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমিনবাজার পার হয়েছে, তো যেটি গাবতলী পর্যন্ত আমরা দেখেছি যে খুবই ধীর গতিতে আসলে তার যে গাড়ি বহর, বিশেষ করে যে বাসটিতে তিনি আসলে যাচ্ছেন, সেই বাসের খুব ধীর গতি ছিল। এর কারণ ছিল যে একেবারে উৎসুক জনতা। আমরা দেখেছি যে একদম রাস্তার মাঝখানে এসে, গাড়ির সামনে এসে আসলে তাকে দেখা, সেই সঙ্গে আসলে তার যে গাড়ির সঙ্গে সেলফি তোলার একটা মুহূর্ত আমরা দেখেছি, যে একটা এক ধরনের প্রতিযোগিতা সেখানে ছিল। অর্থাৎ উৎসাহ উদ্দীপনা রয়েছে মানুষের মধ্যে। আমরা সাধারণ মানুষের মধ্যে দেখেছি যারা আজকে রাস্তায় এসেছেন, রাস্তার বাইরে এসেছেন, ঠিক তাদেরকেও আমরা দেখেছি রাস্তার পারে দাঁড়িয়ে থাকতে তারেক রহমানকে একবার একটু দেখার জন্য, বা তাকে একটু অভ্যর্থনা অভিবাদন জানানোর জন্য আমরা এমনটা দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা বহরের সঙ্গে আছি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তবে এখন আমিনবাজার যেহেতু পার হয়েছে, আমরা দেখেছি গাড়ির গতিটা অনেকটা বেড়েছে। এখানে যে অন্যান্য যে যানবাহনগুলো আছে, সেই যানবাহনগুলো কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আছি বহরের সঙ্গে। তো গাড়িটিও অর্থাৎ তারেক রহমানকে বহনকারী যে বাসটি আছে, সেই বাসটি সহ যে বহরটি রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গাড়িগুলো রয়েছে সামনে, বা পেছনে সিএসএফ এর গাড়ি রয়েছে, অর্থাৎ যে প্রোটোকলটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনাটি আসলে দেখেছি তানিয়া, সেটি আসলে একেবারেই অন্যরকম, অভূতপূর্ব কিছু বিষয় মুহূর্ত আমরা কিন্তু ক্ষণে ক্ষণেই দেখছিলাম। আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও, আমরা এর আগেও জানিয়েছি, দর্শকদেরকে আমরা জানাচ্ছিলাম যে কি ধরনের একটি মুহূর্ত আসলে তৈরি হচ্ছে, ক্ষণে ক্ষণেই পরিবর্তন হচ্ছে আমরা দেখেছি।